অনেকদিন যাবত আপনাদের মাঝে কোনো রাইড শেয়ারে ভিডিও দিতে পারতেছি না। অবশেষে একটা ভিডিও করলাম ঈদের দিন, তাও দিতেছি অনেক দিন পরে। জানি না কীরকম আর করতে পারছি, তাও ফুল টাইম করতে পারি নাই, মাত্র 4 ঘন্টা করছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু কুরবানির ঈদের দিন 3টার দিকে বের হইলাম। তবে আজকের ভিডিওটা কিন্তু ভাই অনেক দিন পরে করতেছি। সর্বশেষ ভিডিওতে কবে দিয়েছিলাম তা না না ঠিক আছে ভাই, ওই সামনের দিকে চলেন, ওইদিকে পাইতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ রাইড শেয়ারের লং ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে কবে সেটা আমার মনেও নাই। টুকটাক রাইড শেয়ার করছি কিন্তু ভিডিও করিনি। আপনারা অনেকেই আমার কাছে ভিডিও চাইছিলেন যে ভাই ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন। আসলে ভাই ভিডিও দিব কি রাইড শেয়ার করতে একটা মন মানসিকতার দরকার হয়। আসলে মন মানসিকতাটা নাই, সেই কারণে রাইড শেয়ার করতে বের হয় নাই আর আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি না। আজকে ঈদের দিন, আজকে যেহেতু বিকালে কোথাও বের হবো না, তাহলে এখন একটু রাইড শেয়ার করতে বের হই। সে চিন্তা করে রাইড শেয়ার করতে বের হইলাম। এখন 3টা বাজে, দেখা যাক আজকে 3টার সময় বের হয়ে কয়টা পর্যন্ত রাইড শেয়ার করতে পারি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো চলে না আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই। 132 টাকা আছে ভাই। 10 টাকার নোট আছে আপনার কাছে? আমার কাছে 10 টাকার নোট নাই। দেখেন বিহার সেট্রিপে আমার ইনকাম হয়েছে কিন্তু 110 টাকা 5.3 কিলোতে, পাঠাও কমিশন নেওয়ার পরে। এই যে আবার রিকোয়েস্ট চলে আসছে, কোথায় যাবে? নাখালপাড়া তেজগাঁও, 4.41 কিলো, 113 টাকা ভাড়া। আচ্ছা ধরে ওরে রে ভাই, রে ভাই দেন কই আছে? এটা দিয়ে গেলে অবশ্য একটু কাছেই আছে, তাও দেখাইতেছে কোথায় ঘুরে আছে। যাই যাত্রীর সাথে কথা বলে, যাত্রী কাছেই আছে, এখান থেকে বেশি না, 500-700 মিটার সামনে আছে। ঠিক আছে, যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি। আলহামদুলিল্লাহ দিনের দ্বিতীয় ট্রিপে কিন্তু পিক আপ করলাম। তবে একটু সময় লাগছে পিক আপ করতে, কারণ আমি ফোন আসছিল আমার, সেই ফোনে কথা বলতে বলতে ভাইয়ের কাছে আসতে আমার একটু লেট হয়ে গেছে। খুব ইমার্জেন্সি ফোন আসছিল, তাই এখন সেখানে যাইতে হবে। এই ট্রিপ নামাই দিয়ে আমার ওদিকে চলে যেতে হবে, কিছু করার নাই। চাইছিলাম কন্টিনিউ করবো ভিডিওটা, কিন্তু মনে হয় না পারবো। ঠিক আছে, দেখি যাত্রীকে আগে নামাই তারপরে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে কিন্তু ক্যাশ কালেক্ট করলাম 113 টাকা, যাত্রী দিছে 60 টাকা বেশি, 100 টাকা ইনকাম হয়েছে 4.5 কিলোমিটারে। আচ্ছা, একটা লাইক দিয়ে এটা শেষ করে অ্যাপস বন্ধ করে দিতে হবে, কারণ এখান থেকে আবার রিকোয়েস্ট ঢুকবে না। কারণ আজকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আছে, রাইডার কম সেই কারণে। কিন্তু এখন তো আর আমাকে কোনো ট্রিপই নেওয়া যাবে না, আমাকে এখন ডাইরেক্ট যাইতে হবে স্যারের বাসা। ঠিক আছে, চলেন যাই আগে স্যারের বাসায় গিয়ে তারপরে দেখি পরবর্তীতে রাইড শেয়ার করা সম্ভব হয় কিনা। আলহামদুলিল্লাহ আজকের দিনের 3 নম্বর ট্রিপটা কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে ওখানে কথা বইলা স্যারের বাসায় গেছি। স্যারের বাসা থেকে সেখান থেকে আমাদের কিছু গোস্ত দিছে আর কি, নিয়ে আবার অফিসে দিয়ে আসছি। অফিসে সবাই স্টাফদের জন্য দিছে। অফিস থেকে আবার অ্যাপ চালু করি, অ্যাপ চালু করার সাথে সাথে আবার একটা ট্রিপ ঢুকে মিরপুরের। কিন্তু ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করি, ভাইকে ফোন দিতে ভাই এটা ক্যান্সেল করে দেয়। পরে অবশ্য যাচ্ছি, সে আবার নিজে থেকে ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পরে বলতেছে, ভাই আমার তো এটা ক্যান্সেল করে দিয়েছিলাম, আপনি যদি আসেন তাহলে আপনাকে নিয়ে যাবো, সমস্যা নেই। পরে বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি দাঁড়ান। মানে তেজগাঁ কলেজটার সামনে ছিল, তো এখন এখান থেকে নিয়ে যাইতেছি ভাইরে মিরপুর লাভ রোডের মাথায়। এটাতে ভাড়া দেখাইছিল তখন অ্যাপসের মধ্যে 170 টাকা 8.5 কিলোমিটারে। হয়তো ওই ভাড়াটাই তো দিবে, তাহলে এটা কিন্তু আজকে আমার প্রথম কন্ট্যাক্টের ট্রিপ হবে। ঠিক আছে, তাহলে যাত্রীকে নামাই দেই, তারপরে ফিরতেছি আবার। ট্রিপে 160 টাকা কিন্তু পাইলাম। এই যে আবার রিকোয়েস্ট ঢুকেছে, কোথায় যাবে দেখেন, কামরাঙ্গীর চর, 14 কিলোমিটার, ভাড়া হয়েছে 263 টাকা। অত দূরে যাবো না ভাই, এত দূরের বড় ট্রিপ দেওয়া যাবে না ভাই। এখন ট্রিপ আছে আজকে প্রচুর পরিমাণে, কারণ রাইডার হচ্ছে কম, তো সেই কারণে। এই যে আবার চলে আসছে, এটা কোথায় যাবে? উত্তরা 12 নম্বর প্রিয়াঙ্কা সিটিতে যাবে। যাই ওদিক গেলে ট্রিপ, ওরে রে 10 কিলোমিটার 155 টাকা, অসম্ভব, সম্ভবই না কোনোভাবে। এই সমস্ত ট্রিপ ধরাই যাবে না, শুধু অ্যাপস নিয়ে বসে থাকলে হবে না, কোনটাকেও ট্রিপ দিতে হবে। ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের দিনের 4 নম্বর ট্রিপটা কিন্তু পিক আপ করলাম অলরেডি। তবে এটা পাইতে মোটামুটি ভালো সময় লাগছে। এটা পাইছি অ্যাপসের মাধ্যমে। আমি আপনাদের সাথে কথা বলে আইসা মিরপুর 2 নম্বর স্থানে ওখানে বসেছিলাম। হ্যাঁ, শুধু সাগর ভাই। তারপরে রিকোয়েস্টটা আসে মিরপুর 10 নম্বর থেকে। পরে আমি ওখান থেকে 10 নম্বর আসতে মোটামুটি ভালো সময় লাগছে, কারণ 10 নম্বরে প্রচুর পরিমাণে জ্যাম লাগছে ভাই। যাই হোক, তো এটা নিয়ে যাচ্ছি গুলিস্তান। মিরপুর 10 নম্বর থেকে দেখাইছে পাড়া অ্যাপসের মধ্যে 13.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 255 টাকা। ওই ভাই হয় না, হ্যাঁ এই জন্য আছে না। ভাই কিন্তু আমাকে ফলো দিয়ে দিল, ভাই আমার আইডি খুঁজতেছিল। যাই হোক, তো চলেন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। 175 টাকা আসছে, আপনার ডিসকাউন্ট আছে ভাই, 5 টাকা তো ভাঙতি নাই।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখেন ভিউয়ার্স, এই ট্রিপে 227 টাকা ইনকাম। না না, ওটা দিন না, আপনি ক্যাশ পেমেন্ট করছেন না, ক্যাশ বিকেল কিছু দিয়ে দেন, দেন নেক্সট দিয়ে দেন। যাত্রী ডিসকাউন্ট ছিল 80 টাকা এই ট্রিপে। যাত্রী থেকে আমি 5 স্টার নিয়ে এলাম, যাত্রীর একটা লাইক দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। তবে এখন এখানে থাকা যাবে না, এখান থেকে কিন্তু এখন ট্রিপ হবে না, কারণ এদিক থেকে মানুষজন খালি যাইতেছে। এখন ওই বঙ্গবাজারে কোনায় গেলে তারপর ট্রিপ হইতে পারে। আর আসতে ভাই মোটামুটি ভালো সময় লাগছে অন্য সময়ের মতো, কারণ প্রচুর পরিমাণে জ্যাম ভাই রাস্তায়, প্রত্যেকটা জায়গায় সিগন্যাল করতেছে। আর এখন তো নতুন এআই মামলা চালু করছে, খুব সতর্কতা সহিত কিছু কিছু জায়গা পার হইতে হয়, সেই কারণে আর একটু বেশি সময় লাগে। আজকে প্রচুর পরিমাণে রোদ ভাই, এই কয়েকদিন ভালোই বৃষ্টি ছিল, আজকে অনেক রোদ উঠছে। রোদের জন্য গলা টলা পুরো শুকিয়ে গেছে। এখন দেখি বঙ্গবাজারে কোনায় গিয়া পানি অথবা শরবত যা পাওয়া যাক সেটাই খাইতে হবে, আর পরবর্তী ট্রিপের জন্য আবার অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আর একটা ট্রিপ পাইলাম, তবে এই ট্রিপটা কিন্তু অনেকক্ষণ পরে পাইছি। এই ট্রিপটা নিয়ে যাচ্ছি, এটাতে দূরত্ব দেখাইছে মাত্র 4 কিলোমিটার, ভাড়া দেখাইছে 96 টাকা। তো দেখা যাক দেওয়ার পরে কত টাকা পাই। আর এটাই মনে হয় আজকে দিনের বেলা শেষ ট্রিপ। ঠিক আছে, তো চলেন যাই, আজকে দিনের 5 নম্বর যাত্রীকে নামাই দিই। 96 টাকা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে 96 টাকা পাইছি, কিন্তু পাঠা কমিশন আছে এই ট্রিপে 9 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, কিন্তু এই ট্রিপটা নিয়ে আসতে ভাই অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। গুলিস্তান পার হইতে আমার অবস্থা টাইট হয়ে গেছে। আর হ্যাঁ, রামপুরে কোন জায়গায় নামান? বাজারে চলেন, 200 টাকা দিয়ে ভাই। 150 টাকা হয় না, যেই জ্যাম রাস্তায় গুলিস্তানে। এই যে মাত্র আসলাম আমি, আপনি দেখেন, ঠিক আছে, আর বেশি চাই নাই, যেটা অ্যাপসে ভাড়া আছে ওইটাই যাইছে। না 150 টাকা ভাই হয় না রামপুরা বাজার, 20 টাকা কম দিয়ে যান। যাক ভিউয়ার্স, সাথে কিন্তু খারাপ হয় না, এলে কষ্ট করে আইসা সাথে সাথে একটা কন্টাক্টে ট্রিপ পেয়ে গেলাম। ভাড়া একটু কম হয়েছে 20 টাকা, আমি কি করবো ভাই, ওদিকে যাই, এদিকের থেকে ওদিকে যাওয়া বেটার। তো ঠিক আছে, চলেন যাই আজকের দিনের দ্বিতীয় কন্টাক্টের ট্রিপ নিয়ে। সামনেটা তাহলে ওর বেশি দূরে নাকি? 10-15 মিনিট পরে। ও হ্যাঁ, একটা ট্রিপ কমপ্লিট করলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে আর রাইড শেয়ার করা হবে না। এখন অফিসে যাইতে হবে, অফিস থেকে বাসায় যাইতে হবে। দেখি কয় টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত। তাইলে অ্যাপসে আছে 515 টাকা, আর কন্টাক্টে আছে দুইটা, দেখি 515 যোগ 180 যোগ 160, 855 টাকা। 4 ঘন্টা ইনকাম করছি। তবে যেই টাইমটাতে একটু ট্রিপ হওয়ার দরকার ছিল বেশি, আর হয়তো ওই টাইমটাতেই আমি আবার স্যারের বাসায় গেলাম, সেখান থেকে আবার অফিসে গেলাম, অফিস থেকে বের হলাম, মানে এখানে 1 ঘন্টা আমার প্রায় চলে গেছে। কিন্তু তারপরও যেখানে যেখানে বসেছিলাম তা তো দেখছেনই আপনারা। আর আজকে হয়তো ভিডিওটা এরকম ভাবে সাদাই গুছাই বলতে পারি নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।